ইলিশ মাছ আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে আজকে একেবারে ভিন্ন ধরনের আর নতুন ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে লাউ পাতায় মোড়ানো ভাপা ইলিশ মাছ। দেখে নিচ্ছি রেসিপিটি। ভাপা ইলিশ মাছ তৈরি করার জন্য এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। এর ভেতরে লবণ দিয়ে দিয়েছি হাফ টি স্পুন, মরিচের গুঁড়া হাফ টি স্পুন আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার ফলে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে, এতে করে মাছের টেস্টটা বেড়ে যাবে। ম্যারিনেট করা মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা বাটিতে 2 চা চামচ সরিষা নিচ্ছি। সরিষাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তবে শুধু পানি দিয়ে ভিজাবো না, এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা। সরিষাগুলোকে এভাবে ভিজিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। একটা বড় বাটিতে বেশি করে পানি নিয়েছি, এর ভেতরে 1 চা চামচ লবণ দিয়ে এই পানির ভেতরে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড় সাইজের 3টা লাউ পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই লবণ পানির ভেতরে চুবিয়ে রাখছি। লাউ পাতার পরিবর্তে কুমড়া পাতাও নেওয়া যাবে। লাউ পাতাগুলোকে 10 মিনিটের জন্য এভাবে পানির ভেতরে ভিজিয়ে রাখছি। ইলিশ মাছ, সরিষা, লাউ পাতা সবকিছু 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এর মাঝে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ইলিশ মাছ সরিষার তেলে রান্না করলে খেতে বেশি ভালো হয়, এজন্য সরিষার তেল ইউজ করেছি। পেঁয়াজটা এরকম লাল কালার ভাজি হয়ে গেলে এর ভেতরে কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরা আর পেঁয়াজটা এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। তারপর এই পেঁয়াজটাকে নামিয়ে রেখে দিচ্ছি। একটু আগে সরিষাটা যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই সরিষাগুলোকে ভালো করে ধুয়ে তারপর কাঁচামরিচ সহ ব্লেন্ড করে নিয়েছি। এর ভেতরে 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। মাছে যেহেতু আগেও লবণ মরিচ ইউজ করেছি, সেহেতু এখানে লবণ মরিচটা কম দিয়েছি। আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, এই পেঁয়াজটা এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা একসাথে মিক্সড করে ইলিশ মাছের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুরুতে যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাছগুলোর ভেতরে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে মাছগুলোকে আবার ভালো করে ম্যারিনেট করে নিব। মাছের এপিঠ ওপিঠ 2 পিঠে এই মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। যে লাউ পাতাগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওখান থেকে একটা লাউ পাতা উঠিয়ে এভাবে ট্রেতে বিছিয়ে নিয়েছি। এই লাউ পাতার মাঝখানে একটা ইলিশ মাছের পিস দিয়েছি আর ওখান থেকে কিছুটা মশলা দিয়েছি। ইলিশ মাছের সাথে 3টা রসুনের কোয়া আর 2টা কাঁচামরিচ দিচ্ছি। এরপর এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পিসটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এমনভাবে মোড়াতে হবে যাতে ইলিশ মাছের পিসটা সম্পূর্ণ লাউ পাতার ভেতরে থাকে। লাউ পাতাগুলো এভাবে ভাজ দেওয়ার সময় যাতে করে ভেঙে না যায়, এজন্য পাতাগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লবণ পানিতে পাতাগুলোকে ভিজিয়ে রাখার ফলে পাতাগুলো একদম নরম হয়ে গেছে। ইলিশ মাছের পিসটা লাউ পাতায় মোড়ানোর পর এটাকে একটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। এটা এমনভাবে বাঁধতে হবে যাতে এই সুতাটা খুলে না যায়। আমি এটাকে ডাবল গিট দিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। তৈরি করে নিলাম একটা লাউ পাতায় মোড়ানো ইলিশ। আরেকটা ইলিশ মাছের পিস একইভাবে লাউ পাতায় মুড়িয়ে নিচ্ছি। ইলিশ মাছের ভেতরে একটু মশলা আর একটু রসুন আর 2টা কাঁচামরিচ দিয়ে তারপর একইভাবে এটাকে পেঁচিয়ে তারপর এভাবে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। একইভাবে 3 পিস ইলিশ মাছ লাউ পাতায় মুড়িয়ে নিলাম। একটা ননস্টিকের হাঁড়ি নিয়েছি। ননস্টিকের হাঁড়ি ছাড়া যে কোনো মোটা তাওয়াও নেওয়া যাবে। এই হাঁড়ির ভেতরে পাতায় মোড়ানো মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি দিচ্ছি না, লাউ পাতা থেকে যে পানিটা বের হবে এতে এটা সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই ঢাকনা যেহেতু একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা অবশ্যই টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ একদম লোতে রেখে 15 মিনিট এটাকে স্টিম করে নিচ্ছি। 15 মিনিট পর দেখে নিচ্ছি যে মাছগুলো কেমন হয়েছে। লাউ পাতা থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়েই কিন্তু মাছের একটা পিঠ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবগুলো মাছ একে একে উল্টে দিচ্ছি। যেহেতু লাউ পাতা থেকে পানি বের হয়ে গেছে, সেহেতু এই লাউ পাতার ভেতরে আর পানি নেই, এই জন্য এখানে আমি কিছু এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি।
1/4 কাপ পানি এই চারপাশ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি মাছগুলোর নিচে পানিটা থাকবে। আরেকটা পাশ সিদ্ধ করার জন্য এটাকে ঢেকে আবার 15 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। আর চুলার আঁচ অবশ্যই একদম লোতে রাখতে হবে। টোটাল 30 মিনিট চুলার আঁচ একদম লোতে রেখে স্টিম করে নিয়েছি মাছগুলোকে। এরপর সাদা ভাতের সাথে এই মাছগুলোকে সার্ভ করেছি। সবশেষে আমি একটা মাছ খুলে দেখিয়ে দিচ্ছি যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। সুতাগুলোকে একটা সিজারের সাহায্যে কেটে দিচ্ছি। লাউ পাতাটা সরিয়ে দেখে নিচ্ছি মাছটা কেমন সিদ্ধ হয়েছে। মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। মাছের স্মেলটাও খুব সুন্দর বের হয়েছে। আর কাঁচা মরিচটা দেখে বোঝা যাচ্ছে যে মরিচটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল লাউ পাতায় মোড়ানো ভাপা ইলিশ।